এত মিষ্টি ফল যে না খেয়েছো সে অনেক বড় মিস করেছো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো দেখো আজকে আমি কি করছি, গ্রামের ভিডিও দিয়ে কত মানুষ কত ভাইরাল হয়ে গেল এই বরিশালের ভিডিও দিয়ে। এটা হচ্ছে বরিশালের বিখ্যাত ভাইরাল জায়গা কুরিয়ানা, যেখানে পেয়ারাই খুব বিখ্যাত, আমাদের দেশে বলে গইয়া গইয়া। তো সেইখানে আমাদের বাড়ি এবং গ্রাম। গ্রাম তো অনেকেরই অনেক পছন্দ, গ্রামের ভিডিও খুঁজে খুঁজে কিন্তু মানুষ সার্চিং দিয়ে তারপরে দেখে। তো সেই গ্রামে, এই কাদামাখা গ্রামেই কিন্তু আমাদের বাড়ি। আর আমি একটু ভাইরাল হতে পারলাম না। তো প্রিয় বন্ধুরা, তোমরাই পারো কিন্তু আমাকে একটু ভাইরাল করে দিতে। হ্যাঁ, মানুষে অনেক অনেক ধরনের বিভিন্ন রকম ভিডিও দিয়ে ভাইরাল হয় জানি, কিন্তু আমরা সেভাবে পারবো না, কারণ আমাদেরকে তো একটু সাবলীলভাবে ভিডিও দিতে হবে, তাই না? না হলে নিন্দুকেরা যে নিন্দা করবে, তাই না? এই দেখো আমাদের পোষা প্রাণী বাবু এই দুটোকে শখ করে পোষে। আগেও পুষতো, অ্যাকোরিয়ামে মাছ পুষতো, তারপরে পাখি। তো এখন ওগুলো বাদ দিয়ে এখন আবার কবুতরের দিকে ধ্যান দিয়েছে। কবুতর পুষতে হবে। একটা বাচ্চা হয়েছিল, বাচ্চাকে ঠিক মতন যত্ন নিতে হয়তো পারেনিও, বাচ্চাটা মারা গিয়েছে। ও খুব দুঃখ পেয়েছে, কান্না করেছে। তো বলেছি আবার হবে, ওকে অনেক ভরসা দিয়ে এসেছি। তো ওদের জন্য বাক্সটাও বানিয়ে এনেছে, আর বর্তমানে ওইখানে রাখছে, বাক্সেও রাখবে। আর এই যে দেখো আমাদের ফলের গাছ, আর এই হলো সেই ফল যেটা প্রথমে বলেছিলাম। আজকের বিষয়টা হচ্ছে ফলের গাছ নিয়ে। প্রিয় বন্ধুরা, ফলের গাছ দেখতে দেখতে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও, এটা আমাদের অনেক বড় একটা উৎসাহ। আমরা যত কষ্ট করি না কেন, ভিডিও এডিট করি বা বিভিন্ন ধরনের, তাহলে সেই কষ্টটা আর কষ্ট মনে হয় না। আমরা পরবর্তী ভিডিও বানানে অনেক উৎসাহ পাই এবং তোমাদের সাথে নতুন নতুন গ্রামের চিত্র ফুটিয়ে তুলবো আমার এই ভিডিওর মাঝে। প্লিজ প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ করছি। আর এই যে দেখো আমার ছেলে এসেছে, আর আমরা কি কথোপকথন করছি বরিশালের ভাষায়, সেটা শুনতে থাকো। ভিডিও করি কিন্তু খাইছো খাইছো কিছু ঠকছো ঠকছো আর প্রথম বলতে দিছো এটা কি টুর্নামেন্ট না খেলা রাখছে হ্যাঁ খেলা রাখছে এই কথা কিছু তুমি পাইছো কি খেলিয়া পাই দিছো নাম তো আছে ভালো করে জানতে খাইছিলে কি মুড়ি আর বিস্কুট নাকি ওই জায়গাতে আছে না নিচে খাইয়া দিই ওটা ওই জায়গা দিয়ে কোনো খাবার টাবার দেয় না ওই জায়গা দিয়ে খাবার দেয় না ওই জায়গা দিয়ে দিয়েছে মৌজু এরকম খুবই যাইছো না বাথরুম না আমার দেখা একটু দেখতো কালা হাতত না আমার কালা দেখায় এখন দেখ কেমন দেখায় ওয়াও অনেক মিষ্টি, এগুলো অনেক মিষ্টি। তোমরা খাবে, সবাই চলে আসো। কিন্তু আমি আর খাবো না, একটু টেস্ট করলাম, সকালবেলা কিছু খাইনি তো এই জন্য কোনো খাবো না। এই একটা দেখো কতগুলো পড়ে আছে। আর হ্যাঁ, এটা তো তোমাদেরকে বলে রাখা দরকার, এটা কিন্তু শাশুড়ির ছেলের নিজের হাতে লাগানো গাছ। সে জীবনে এই একটা সম্পত্তি করেছে যেটাতে অনেক মিষ্টি ফল দেয়। আর এটা নিয়ে একটু ভিডিও না বানালে হয়? Oh my God. আর এই যে দেখো ফল পেরে খেয়ে তারপরে আমি স্নান করে এসে পুজো দিয়ে এখন এলাম রান্নাঘরে, রান্না শুরু করে দিয়েছি। এদিকে সময় হয়ে গেছে, একটু দেরিতে উঠলেই সময় হয়ে যায়, বাবুকে খাবার দিব। তো এই যে লাফা ভাজিগুলো আমার কালকের ছিল, তো এগুলো আরেকটু ভাজি করে আমি এই বাবুকে দিয়ে দিচ্ছি। এটাও খুব ভালো খায়, নারকেল দিয়ে ভাজি করি তো। আর দিলাম একটা ডিম ভাজি, সকালবেলা তো মাস্ট ডিম লাগবেই সবার, যতই মাছ থাক বা মাংস থাক ডিম লাগবেই। এই আমাদের আত্মীয় স্বজন হোক বা আমাদের ঘরের লোক, সবারই এই একই রকম খাওয়ার সিস্টেম, সকালবেলা ডিম হতে হবে, কেউ মাছ খাবে না, মাংসও খাবে না। তো যাই হোক, আর এই যে দেখো তরকারি রান্না করছি, এটা হচ্ছে শশার তরকারি, এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। এর ভিতরে অনেকে আলু ভালো খায়, কিন্তু আমরা একদমই আলু ভালো খাই না। আলু ভালো খাই না বলতে শশার মধ্যে, এমনিতে তো আলু সবারই ফেভারিট। আর শশার তরকারিটা কি জানো, এই যে সবুজ ছোলাটা সহ যে শশা রান্না করে না, ওইটা আমার খুব ভালো খেতে লাগে, কিন্তু এরা এই ছোলাটা খায় না, এই জন্য আমি ছোলাটা দিতে পারি না। আমি অনেক মজা খাই ওই ছোলাটা, একটা হলুদ বর্ণের একটা ছোলা উঠে যায় এবং সবুজটা যেটা খাওয়া হয় ওটা খুব উপকারও।
তো সেটা এরা খায় না, এই জন্য আমি ওই ছোলাটা ফেলেই তারপরে রান্না করি। আর এই যে দেখো আমার বাবু মাছ ধরেছিল, তো আমি বলছিলাম যে দেখো আমার ছেলে কিন্তু মাছ ধরে আনছে, আমার আর এখন কিসের দুঃখ, আমার কোনো খাবার দাবারের চিন্তা নেই, তোমার হাট বাজার করতে হবে না। আর ওই আগের মাছ ভাজি ছিল সেটাও দেখালাম। এরকম পাতায় অনেক করে আমরা মাছ ভাজি করি। আমরা গ্রামের দিকে যারা থাকি পাতা তো অ্যাভেলেবেল পাওয়া যায়, আর মাছ ভাজিটা পাতায় খেতে আমরা খুব পছন্দ করি। বিভিন্ন ধরনের খাই, তবে পাতায় ভাজিটা একটু বেশি খেতেই পছন্দ করি আমরা। বাবু মাছ পেয়েছিল, কি মাছ সেটা একটু বলি। এটাকে কি পুঁটি বলে, সর পুঁটি না জাপানি পুঁটি যেন, আমি ঠিক সঠিক বলতে পারবো না। তো ওই মাছটা বড়শি দিয়ে ধরেছিল দুটো মাছ, তো আমি দেখলাম এবং বললাম এটা আবার কারো ছাড়া মাছ নাকি? ও বলছে না মা, এটা কারো ছাড়া মাছ না, এটা হয়তো বন্যার জলে বা এই যে বৃষ্টির জলে চলে এসেছে। এটা আমি বের বলে, তোমরা কি বের চেনো? খালের মতো যে ছোট ছোট বেরগুলো থাকে বাগানে, ওখান থেকে ও ধরেছে, এটা কারণ নয়। তো এই জন্য বললাম থাক ঠিক আছে বাবা, এরকম মশায় কামড় খেয়ে এই মাছ টাছ ধরতে হবে না। তবে মাছ দুটো খুব তাজা ছিল এবং খেতে অনেক মজা ছিল। আর যে মাছ ধরেছে সে কিন্তু এক পিসও খায়নি, মানে ওই মাছে কাটা বেশি, এই জন্য ও মাছ ও খাবে না। ধরেছে বেশ ভালো কথা, বলে তোমরা খাও। এটা কেমন কথা বলো? আমার বাবা মাছ ধরেছে, মানে আমি বাবাই ডাকি, আমার বাবু সোনা, তো সেটা ও এক পিসও খেলো না। আমি মুখের কাছে নিয়ে গেলেও ও খেলো না। এই মাছটা কিন্তু আমি বেশি করে ভালো খেলাম, ওর বাবাও খেলো, কিন্তু তারাও বেশি খেতে চাইলো না, কারণ আমি বড় মাছ ভালো খাই না। তো এই সব মাছ ধরা একদম যে তাজা মাছগুলো, এইগুলো আমি ভালো খাই, তো আমি বেশি করে এই মাছটা খেলাম। আর মামুনিকেও এই মাছটা খাওয়াতে সাহস হলো না, কারণ এই মাছটা খুবই কাটা, এই জন্য। আর এই যে দেখো সকালবেলা ওরা স্কুলে যাবে, এই জন্য আমাকে এরকমভাবে টিফিন রেডি করে দিতে হয়। ছোট ছোট বাটিতে, ওরাও বেশি ভাত নেয় না, অল্প কিছু ভাত নেয় এবং সব কিছু একটাতে নেবে। এর কিন্তু আর মানে তরকারি দেওয়ার যে খাপটা ওইটা নিতে চায় না, একবারে সব দিয়ে দিতে বলে, তো এই দিয়ে দেয় এইভাবে। এই যে এটাই হচ্ছে আমার সারাদিনের কাজ। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে একটু তোমাদের পাশে রেখো। আজ ভিডিওটা এই পর্যন্তই, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। বিকেল 5টায় এটা পোস্ট করি, কারণ সারাদিন এটা এডিট করতে করতে অনেক সময় লেগে যায়। প্রিয় বন্ধুরা 5টার সময় আমার চ্যানেলে চোখ রেখো এবং নোটিফিকেশনটা অল করে দিও সাবস্ক্রাইব করে, তাহলে প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে চলে যাবে। লাভ ইউ, টাটা।